ঠিক 9:30টার সময় উজ্জয়ন স্টেশনে পৌঁছায়। আর স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্স কিন্তু মাত্র 15 মিনিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন রয়েছে কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে 19414 কলকাতা আহমেদাবাদ এক্সপ্রেস ধরে আমি রওনা হব উজ্জয়নের উদ্দেশ্যে। দুপুর 1টা বেজে 10 মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে কলকাতা আহমেদাবাদ এক্সপ্রেস। আর আগামীকাল রাত্রি 9:30টার সময় গিয়ে পৌঁছাবে উজ্জয়ন স্টেশন। গত এপ্রিল মাসে কিন্তু আমি উজ্জয়ন গেছিলাম, তখন আমি 2 টায়ার এসি ট্রাভেল করেছিলাম আর তার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলের প্লেলিস্টে এবং ডেসক্রিপশানে এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। তবে আজকে আমি ট্রাভেল করব 3 টায়ার এসিতে আর আমার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। এখন সময় দুপুর 12:30, 1টা বেজে 10 মিনিটে কলকাতা আহমেদাবাদ এক্সপ্রেস ছাড়বে কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আরও প্রায় 40 মিনিট সময় আছে। তো দেখা যাক কতক্ষণে ট্রেন আসে। ট্রেন এলে আমি ভেতরে গিয়ে বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। দুপুর 12:35 নাগাদ 19414 কলকাতা আহমেদাবাদ এক্সপ্রেস এসে পৌঁছেছিল কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ B3 মোটামুটি ফাঁকাই ছিল আর আমাদের সব বেড কিট আমাদের সিটে রাখা হয়ে গেছিল। তবে বিভিন্ন বার্থ খালি থাকলেও সমস্ত বার্থের বেডিং কিট গুছিয়ে রাখা ছিল সেই বার্থের পাশে। আর আমার বার্থ ছিল সাইড লোয়ার, আমার সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে বসে আমি ট্রেন জার্নির সাথে সাথে বাইরের প্রাকৃতিক দৃশ্যকে দারুণভাবে উপভোগ করতে পারি। কলকাতা আহমেদাবাদ আদি এক্সপ্রেস মোট 5টি রাজ্য অতিক্রম করে কলকাতা থেকে আহমেদাবাদ পৌঁছায়। তাই এই ট্রেনে বহুবার যাত্রী বদল হয়ে থাকে। ট্রেনের অ্যাটেন্ডেন্টরা যাত্রীদের প্রয়োজন মতো বেড কিট পাল্টে দেয়। ঘড়ির কাঁটায় তখন 1টা 10। কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা হলো 19414 কলকাতা আহমেদাবাদ আদি এক্সপ্রেস এবং এগিয়ে চলল পরবর্তী স্টপেজ দুর্গাপুরের দিকে। এই ট্রেনের চার্জিং পয়েন্ট রাত 11টা থেকে সকাল 5টা অবধি বন্ধ করে দেওয়া হয়। ওয়ান 19414 কলকাতা আহমেদাবাদ আদি এক্সপ্রেস কিন্তু কলকাতা স্টেশন থেকে সপ্তাহে মাত্র একদিন শনিবার ছাড়ে এবং উজ্জয়ন স্টেশনে গিয়ে পৌঁছায় রবিবার রাত্রি 9:30টার সময়। কলকাতা থেকে 3টে ট্রেন আছে যেগুলো আপনারা সরাসরি উজ্জয়ন পৌঁছাতে পারেন, কিন্তু আমি স্পেশালি এই ট্রেনটায় যাওয়া প্রেফার করি কারণ রাত্রি 9:30টার সময় আমি পৌঁছাই রবিবার এবং পরের দিন অর্থাৎ সোমবার সকালের ভস্য আরতি আমি দেখতে পারি এই ট্রেনটায় পৌঁছালে। দুপুর 3:30 নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছেছিল দুর্গাপুর স্টেশনে, যার শিডিউল অ্যারাইভাল টাইম ছিল 3টে বেজে 15 মিনিট। মাত্র 2-3 মিনিটের হল্ট এবং তারপর আবার আদি এক্সপ্রেস এগিয়ে চলল পরের স্টপেজ আসানসোলের দিকে। দুর্গাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়তেই আমি বার করে ফেললাম আমার বাড়ি থেকে আনা চাউমিন। দারুণ উপভোগ করছিলাম ট্রেন জার্নির সাথে সাথে বাড়ি থেকে আনা এই চাউমিন। দুর্গাপুর স্টেশন থেকে কয়েকজন যাত্রী বোর্ডিং করেছিল আদি এক্সপ্রেসে। 19414 কলকাতা আহমেদাবাদ আদি এক্সপ্রেস যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ট্রেনের অ্যাটেন্ডেন্টরা সময় সময় মতো ট্রেনটাকে পরিষ্কার করে দিচ্ছিল। ট্রেনের প্রত্যেকটি কোচের এন্ট্রান্সের সামনে 2টি করে ডাস্টবিন ছিল এবং সিসফায়ার ছিল। আর প্রত্যেকটি কোচে 2টি করে ইন্ডিয়ান টয়লেট এবং 2টি করে ওয়েস্টার্ন টয়লেট ছিল। প্রত্যেকটি কোচের এন্ট্রি গেটের সামনে একটি বড় মিরর এবং ওয়াশ বেসিন ছিল, তার সাথে অ্যাটাচ ডাস্টবিনও ছিল। টয়লেটে বেশ কয়েকটি হ্যাঙ্গিং হুক ছিল, তার পাশে একটি বড় হোল্ডিং রড ছিল, ইন্ডিয়ান স্টাইল টয়লেট ছিল, পুশ ফ্লাশ বাটন ছিল, এমার্জেন্সি এক্সিট উইন্ডো ছিল, একটি হ্যান্ড ওয়াশ ছিল, সাথে ওয়াশ বেসিন ছিল এবং অ্যাটাচ ডাস্টবিন ছিল আর একটি বড় মিরর ছিল। বিকেল 4টে নাগাদ আদি এক্সপ্রেস এসে পৌঁছেছিল আসানসোল জংশন স্টেশনে। আসানসোলে তখন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে।
আসানসোল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে 3-4 মিনিটের হল্ট, তারপরই আদি এক্সপ্রেস রওনা হলো পরের হল্ট ধানবাদ জংশনের উদ্দেশ্যে। বিকেল 5টা নাগাদ আদি এক্সপ্রেস এসে পৌঁছেছিল ধানবাদ জংশন স্টেশনে। সময় এখন 5টা আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ধানবাদ জংশনে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ধানবাদ স্টেশন আসা অবধি ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে, বাট ধানবাদ থেকে কিন্তু ট্রেনে মোটামুটি ভালোই লোক ওঠে, ট্রেনটা মোটামুটি ভর্তি হয়ে যায়। আসানসোল এবং ধানবাদ জংশনে প্রচুর যাত্রীর বোর্ডিং হয়েছিল, যাদের মধ্যে অনেকেই বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গের দর্শন করে আদি এক্সপ্রেসে করে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের দিকে রওনা হয়েছিল। একদিকে আদি এক্সপ্রেস এগিয়ে চলেছিল বাংলা এবং বিহার পেরিয়ে উত্তরপ্রদেশের দিকে, আরেকদিকে কালো মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে সন্ধে নেমেছিল খোলা আকাশের বুকে। পরপর বেশ অনেকগুলি স্টেশনকে পেরিয়ে অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল ঝাড়খণ্ডের খুসরো স্টেশনে। মাত্র 2 মিনিটের হল্ট এবং সেখান থেকে রওনা হয়ে সন্ধ্যে 7টা নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছেছিল বোকারো থার্মাল স্টেশনে। তবে সেখানেও মাত্র 2 মিনিটের হল্ট, তাই ট্রেন থেকে নামার সুযোগ হয়নি। তবে তাড়াতাড়ি করে দরজার কাছে গিয়ে বোকারো থার্মালের বড় বড় প্ল্যান্টগুলিকে দেখে এক অন্যরকম অনুভূতি হয়েছিল। ঘড়ির কাঁটায় 9:30 বাজতেই ট্রেনের বেশিরভাগ যাত্রীরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল, তাই আমিও দেরি না করে রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল পরের দিন অর্থাৎ রোববার সকাল 8টা নাগাদ। জানলার পর্দা সরিয়ে দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে। ট্রেনের বেশিরভাগ যাত্রীরা তখনও ঘুমাচ্ছে, তবে আইআরসিটিসির হকাররা চা এবং সকালের ব্রেকফাস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এ কোচ থেকে ও কোচ। জানলা দিয়ে প্রকৃতির বৃষ্টি ভেজা অমায়িক রূপ দেখে বুঝতে পারলাম আদি এক্সপ্রেস তখন উত্তরপ্রদেশের সীমানা অতিক্রম করে মধ্যপ্রদেশে পৌঁছে গেছে। প্রকৃতি যেন নিজেকে নতুন করে সাজিয়ে নিয়েছে। আকাশে ঘন মেঘের নিচে সবুজে ভরা চারিপাশ। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি দেখতে দেখতে আমি উপভোগ করছিলাম আমার এই ট্রেন জার্নিকে। 30 ঘন্টার এই জার্নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সময় মতো যাত্রী বদলের পর তাদের বেডিং কিট পাল্টে দেওয়া। ট্রেনের অ্যাটেন্ডেন্টরা প্রয়োজন মতো যাত্রীদের সমস্ত বেডিং কিট পাল্টে দিয়েছিল। তবে ট্রেনের লিকেজের জন্য আমাদের কোচ B3-তে প্রায় ঘন্টা 3-এর জন্য জল ছিল না। কাটনি মুরবাড়া স্টেশনে ট্রেন এসে পৌঁছানোর পর জল রিফিল করা হয়েছিল। এখন সময় সকাল 10টা আর ট্রেন এসে দাঁড়িয়ে মেহরগি বলে একটা স্টেশনে। সকালে ব্রেকফাস্টের জন্য বাড়ি থেকে ডালের বড়া নিয়ে গেছিলাম। সেই ডালের বড়া খেতে খেতে বাইরের প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমি এগিয়ে চলেছিলাম উজ্জয়নের দিকে। এখন সময় হচ্ছে 6:22 আর ট্রেন এসে পৌঁছেছে নিষাদপুরা স্টেশনে, ভোপালের কাছে একটা স্টেশন। ট্রেন কিন্তু মোটামুটি 40-45 মিনিট লেটে চলছে। তো শ্রাবণ মাসে যদি আপনারা মহাকাল আসেন তাহলে ভস্মারতির যে সময় আর মহাকাল বাবার সাওয়ারি বেরোনোর যে সময়, এগুলো কিন্তু একটু পাল্টে যায়। সময় তখন সন্ধ্যে 6:45। আকাশে তখনও যথেষ্ট আলো রয়েছে। 19414 আদি এক্সপ্রেস তখন পৌঁছে গেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের কাছে। ভোপাল স্টেশনের নাম সন্ত হিরদারাম নগর। ভোপালের রাজধানী হওয়া সত্ত্বেও ট্রেন এই স্টেশনে মাত্র 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। ভোপাল থেকে উজ্জয়ন পৌঁছাতে ট্রেনের সময় লাগে মাত্র 2.5 ঘন্টা। ঘড়ির কাঁটায় 9টা বাজতেই আমি লাগেজ গুছিয়ে তৈরি হয়ে নিলাম উজ্জয়ন স্টেশনে নামার জন্য। ফাইনালি হর হর মহাদেব বলে পৌঁছে গেছি উজ্জয়ন শহরে। প্রচণ্ড জোরে হাওয়া চলছে আর খুব জোরে বৃষ্টির সম্ভাবনা আছে। ফোরকাস্ট দেখাচ্ছে আগামী 7 দিন এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হবে। তো মহাকাল বাবার নাম নিয়ে তাড়াতাড়ি আগে আমাকে একটা টোটো ধরে হোটেলে যেতে হবে, চেক ইন করতে হবে। প্রচণ্ড ভিড় স্টেশনে। উজ্জয়ন স্টেশনের বাইরে প্রচুর অটো এবং টোটো পাওয়া যায় মহাকালেশ্বর মন্দিরে যাওয়ার জন্য। স্টেশনের বাইরে থেকে একটি অটো ভাড়া করে আমি রওনা হলাম
মহাকালেশ্বর মন্দিরের 1 নম্বর গেটের উদ্দেশ্যে। অটো ভাড়া নিয়েছিল 50 টাকা। উজ্জয়ন স্টেশন থেকে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের দূরত্ব মাত্র 15 মিনিট। যারা উজ্জয়ন থেকে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করতে চান তারা উজ্জয়নে থেকে বাসে অথবা প্রাইভেট গাড়িতে করে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করে ফিরে আসতে পারেন উজ্জয়ন। আমি এই হোটেল সাফায়ারে চেক ইন করেছি, ফার্স্ট ফ্লোরে একটা রুম পেয়ে গেছি। রুমে চেক ইন করবো, এখনও লাগেজ আমার নিচেই রাখা আছে। আর জাস্ট এই হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে এটাই যাচ্ছে 1 নম্বর গেটের দিকে মন্দিরের। জিনিসপত্র রেখে আমি যাব মন্দিরে, তো আগে হোটেলে গিয়ে রুমটা একটু ভালো করে চেক করে নেই, তো ফ্রেশ হয়ে নিই। তো হোটেলের ফার্স্ট ফ্লোরে আমি রুমটা নিয়েছি, সিঙ্গেল রুম। এর ভাড়া পড়েছে 1000 টাকা। তো এই হচ্ছে রুম। রুমে একটা বেড আছে, তার পাশে একটা বড় জানলা আছে, একটা টিভি আছে যেটা চলে না। এসি সার্ভিস আমি নেইনি, নন এসি রুম নিয়েছি। একটা সাইড টেবিল আছে, একটা ফ্যান আছে, এদিকে একটা মিরর আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, একটা ছোট বালতি আছে, গিজার আছে আর একটা ছোট্ট ওয়াশ বেসিন আছে। তো এই হচ্ছে মোটামুটি রুম। তো আমার এই রুমের ভাড়া পড়েছে 1000 টাকা পার নাইট। একা থাকবো, জাস্ট 2 দিন নিয়ে নিলাম এই রুমটাই। আর চারিপাশে যা হোটেল আছে কোথাও কোনো রুম নেই, সব ডাবল রুম রয়েছে, যেটার ভাড়া বেশি 2000, 2200, 1800 যে যেরকম বাড়ছে নিচ্ছে। আমরা টুকটাক লাগলো, একদম গেটের কাছেই আছি, এখান থেকে হেঁটে 3-4 মিনিট 1 নম্বর গেট। মানে আগের 2বার যে এসেছিলাম আমি অপোজিটের হোটেলটায় ছিলাম, হোটেল আমরিতে, খুব ভালো হোটেল, কিন্তু ওখানে সিঙ্গেল রুম নেই। তাই আমি এখানে চলে এলাম, ওরা বললে এই হোটেলটা ঠিকঠাক। তারপরে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যাবো মন্দিরে। 10:30টার সময় শয়ন আরতি হবে, ওটা দেখবো আর আপনাদেরও দেখাবো। তো হোটেলের আগেজ রেখে আমি এখন যাচ্ছি মন্দিরে শয়ন আরতি দেখতে। আর এত জোরে হাওয়া দিচ্ছে, আমার রীতিমতো কিন্তু ঠান্ডা লাগছে। মানে আকাশ পুরো লাল হয়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। চারিদিকটা ভিজে রয়েছে, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা বন্ধ আছে। তাড়াতাড়ি গিয়ে একটু মহাকাল বাবার শয়ন আরতিটা দেখবো, তারপর আবার ফিরে আসবো হোটেলে। তো বাবার শয়ন আরতি শেষ, বাবাকে এখন ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন স্ক্রিন বন্ধ হয়ে গেছে, স্ক্রিন বন্ধ হয়ে গেছে। তো আমি এখন ফিরে যাব হোটেলে, ডিনার করব আর শুয়ে পড়বো, কারণ কালকে ভস্মারতির বুকিং পাইনি। বাবার যা ইচ্ছা, খুব ভিড়, হোটেল কোথাও কিছু রুম টুম পাচ্ছিলাম না, তারপরে একটা সিঙ্গেল রুম পেয়েছি, যেটা দেখালাম আপনাদের একটু আগে। তো কালকে সকালবেলা ভিআইপি দর্শনের বুকিং হয়ে গেছে আমার 8টা নাগাদ। ভিআইপি দর্শন নন্দী হল, যেটা একদম বাবার সামনে, সেখানেই দর্শন করব। জল অভিষেক তখন বন্ধ, তবে মন্দিরের ভেতরেই অনেকগুলো বাবার শিবলিঙ্গ আছে, সেখানেই জল অভিষেক করব কালকে সোমবার। আর তারপর বিকেলবেলা বাবার সাওয়ারি বেরোবে, যেটার জন্য এখানে আসা স্পেশালি। বাবাকে পুরো উজ্জয়নের পরিক্রমা করানো হয়, বিকেল 4টের সময় ওটা হয়, ওটা দেখবো। রামঘাটে যাব, আর তারপরে হরসিদ্ধি মাতা, যেটা 51 শক্তিপীঠের একটা শক্তিপীঠ, হরসিদ্ধি মাতার মন্দির সামনেই আছে, এখান থেকে 200 মিটারের মধ্যে, সেখানে যাব। আর পরশুদিন যদি সব ঠিকঠাক থাকে, স্পেশালি ওয়েদার যদি ঠিক থাকে, তাহলে সকালবেলা আমি এখান থেকে হোটেল থেকে চেক আউট করে চলে যাব ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। সেখানে গিয়ে জল অভিষেক করা যায়, জল অভিষেক যদি হয় তাহলে ঠিক আছে, হয়তো পুজো দেবো, পুজো দিয়ে আবার সোজা স্টেশনে চলে যাব, কারণ মঙ্গলবার আমার ট্রেন রাত্রির 1টার সময়। মোটামুটি আজকের এই ব্লগে এটাই ছিল, কলকাতা থেকে সরাসরি উজ্জয়নে পৌঁছানো এবং এখানে হোটেল নেওয়া আর বাবার শয়ন আরতি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার, যাতে আপনারাও যদি উজ্জয়নে আসার প্ল্যান করেন এবং কলকাতা থেকে সরাসরি উজ্জয়ন আসতে চান, তাহলে আপনারা এই ট্রেনে করে আসতে পারবেন। এটা কলকাতা আহমেদাবাদ আদি এক্সপ্রেস, এবং উজ্জয়নে এসে হোটেল বুক করে এখানে মহাকালেশ্বর বাবার দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেল নতুন এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওয় মহাকালেশ্বর দর্শন এবং এখানকার বাকি তথ্য নিয়ে।
দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ, সঙ্গে থাকুন আর সবাই মিলে বলুন হর হর মহাদেব।